नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ বাংলায় ধেয়ে আসছে টাইফুন। সাধারণত টাইফুন বাংলায় কিন্তু আসে না, দু একটা টাইফুন গতিপথ পরিবর্তন করলে বাংলার দিকে আসে। ইতিমধ্যেই একটি টাইফুন বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে, যার নাম দেওয়া হয়েছে টাইফুন বুয়ালই। ইতিমধ্যেই সেই টাইফুনটা উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত হানতে চলেছে আজ রাতের মধ্যে। সেই টাইফুনটা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে, যেমন ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং তারপরে মায়ানমার অতিক্রম করে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পড়বে এ মাসের শেষের দিকে। এবং ওই সময় বঙ্গোপসাগরে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত থাকবে। সেই ঘূর্ণাবর্তের সঙ্গে ওই সিস্টেমটা মিশে যাবে, মিশে গিয়ে শক্তি বাড়বে, শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে। এবং সেটা কিন্তু আগামীতে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে 30 সেপ্টেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলার জন্য দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো, একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি 5টা ঘূর্ণিঝড় রয়েছে। অনলাইন ওয়েদার সিস্টেম এবং ঘূর্ণিঝড় ট্র্যাকার আমাদেরকে দেখাচ্ছে যে 5টা ঘূর্ণিঝড় কিন্তু রয়েছে। প্রথম ঘূর্ণিঝড় হচ্ছে নারদা, তারপরে হাম্বার্টো, 3 নাম্বার হচ্ছে বুয়ালই, 4 নাম্বার 9 এবং 5 নাম্বার নিয়োগুড়ি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি বুয়ালই ঘূর্ণিঝড়, যেটা ক্যাটাগরি 1 টাইফুন বা ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে। এটা আজকে রাতের মধ্যে কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত হানতে চলেছে। গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 129 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু কম নয়, একটা ভয়ঙ্কর গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত হানতে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এর ট্র্যাক রয়েছে কোন দিকে, প্রথমে লাওস, তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের দিকে ঢুকবে। দেখুন বন্ধুরা, টাইফুন বুয়ালই এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এবং উত্তর ভিয়েতনাম উপকূলের কাছে অবস্থান করছে। আজকে রাতের মধ্যে এটা কিন্তু উত্তর ভিয়েতনামে ল্যান্ডফল করবে, তারপরে আগামীকাল সোমবার 29 সেপ্টেম্বর উত্তর ভিয়েতনাম পেরিয়ে এটা কিন্তু লাওসের মধ্যে ঢুকবে, তারপরে দ্রুত উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে প্রবেশ করে যাবে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকালের মধ্যে। এবং তারপরে দেখুন মায়ানমারে পশ্চিম দিকে এটা আসবে এবং ওই সময়টাই 30 সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর আন্দামান সাগরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মায়ানমার উপকূলের কাছে। ওই সময় ওই ঘূর্ণাবর্তের সঙ্গে টাইফুন বুয়ালই বা ঘূর্ণিঝড় বুয়ালই সিস্টেমটা মিশে যাবে এবং মিশে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে 1 অক্টোবর বুধবার শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এবং তারপরে সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা 2 অক্টোবর থেকে 3 অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এবং ওই সময়টাই উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরে এবং দক্ষিণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে ওই সময়টাই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রূপে
পশ্চিম দিকে সরে গেছে। এই মুহূর্তে গুজরাট এবং সংলগ্ন মহারাষ্ট্রের উপর অবস্থান করছে সিস্টেমটা, ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু অনেকটা আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের ওপরে কিছুটা বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে, হালকা কিছু মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কলাই এবং সংলগ্ন অঞ্চলে সেই মেঘ কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন মালদার মধ্যে ঢুকতে পারে এবং তাতে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে, সেখানে কিন্তু আবহাওয়া পরিষ্কার, মোটামুটি বিক্ষিপ্ত কিছু মেঘ রয়েছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে এবং মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুরের মধ্যে কিছু অংশে, যেমন চর রাজীবপুর, কলাই, এই সমস্ত অংশে কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে বরিশালে এবং খুলনার মধ্যে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আর ভারী মেঘ রয়েছে চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রাম, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, ওই সমস্ত অঞ্চলে ভারী মেঘের সমাগম হয়েছে এবং ওই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই একটা টাইফুন তৈরি হয়ে গেছে, টাইফুন বুয়ালই, যেটা আজকে রাতের মধ্যে ল্যান্ডফল করতে পারে উত্তর ভিয়েতনামে এবং ল্যান্ডফল করার পর এটা কিন্তু নিম্নচাপ রূপে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। প্রথমে লাওস, তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে আস্তে আস্তে মায়ানমারে ঢুকবে। মায়ানমারে ঘূর্ণাবর্ত রূপে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করতে পারে এবং তার জেরে বঙ্গোপসাগরে নতুন করে ফের একটা নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে আগামী 1 অক্টোবর নাগাদ। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন, বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার 8, যেখানে সাবজেক্টে বলা হয়েছে লাইকলি ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল। তো উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা অবস্থান করছে। বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রয়েছে পশ্চিম বিদর্ভ এবং সংলগ্ন উত্তর মধ্য মহারাষ্ট্রের ওপরে। সেখান থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণ ছত্তিশগড়, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অংশ হয়ে এটা কিন্তু বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে নতুন করে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন মিশবে উত্তর আন্দামান সাগরে আগামী 30 সেপ্টেম্বর নাগাদ। দেখতে পাচ্ছেন এমার্জ ইনটু নর্থ আন্দামান সি। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 30 সেপ্টেম্বর নাগাদ কিন্তু ওই সিস্টেমটা অর্থাৎ টাইফুনের সিস্টেমটা কিন্তু ঘূর্ণাবর্ত রূপে মিশে যাবে বঙ্গোপসাগরের মধ্যে এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে। এবং এর প্রভাবে বলা হচ্ছে নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী 1 অক্টোবর 2025 তারিখ নাগাদ। এবং এর জেরে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ওই রাজ্যগুলোতেও বাড়বে। এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 29 সেপ্টেম্বর 2025 সকাল 8:30টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, বাঁকুড়াতে কোনো ওয়ার্নিং নেই। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 29 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2025 সকাল 8:30টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কোনো জেলার জন্য কিন্তু উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে বলা হচ্ছে উপকূলবর্তী 4 জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আগামীকাল। এরপর 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 2025 সকাল 8:30টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার
এই 3 জেলায় কোনো ওয়ার্নিং নেই, বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এরপর 1 অক্টোবর থেকে 2 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেড়ে যাবে। বলা হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ গোটা রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে প্রত্যেক জেলাতে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে এবং গোটা পশ্চিমবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা 1 অক্টোবর থেকেই। এরপর 2 অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে। ঘূর্ণিঝড় বোয়ালয় এবং সেই সঙ্গে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য। একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। এরপর 3 অক্টোবর থেকে 4 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। এরপর 4 অক্টোবর থেকে 5 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা দার্জিলিংয়ে 0.1 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 2.5 মিলিমিটার, কালিম্পংয়ে 5.8, জলপাইগুড়ি 6.3, আলিপুরদুয়ার 8 মিলিমিটার। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূমে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে 14.4 মিলিমিটার, পুরুলিয়া 4.1, পশ্চিম বর্ধমান 5.1, পূর্ব বর্ধমান 1 মিলিমিটার, হুগলি 4 মিলিমিটার, সেই সঙ্গে হাওড়ায় 3.2 মিলিমিটার, কলকাতা 0.5 মিলিমিটার, দক্ষিণ চব্বিশ পরগনা 4.6 মিলিমিটার, পূর্ব মেদিনীপুর 3.9, পশ্চিম মেদিনীপুরে 12.6 এবং ঝাড়গ্রামে 14.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।